নমস্কার, আমি ঝুমা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে আবার অনেক দিন পর চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখার পর সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন, নতুন বন্ধু আর কি আমার ভিডিওটা দেখছেন, তারা প্রত্যেকে প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে বন্ধু হয়ে সাথে থাকবেন। তো সকাল সকাল দেখতেই পেয়েছেন আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি, আমাদের বাড়ির নতুন অতিথি এসছে, মানে আমাদের সোনা মা, মানে শ্রীনিকা মায়ের অন্নপ্রাশন। তো সেখানেই সবাই মিলে চলে গেছিলাম, বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। এখানে এই যে সব পৌঁছে গেছি, গিয়ে এখানে গোল মিটিং শুরু হয়ে গেছে। তো অনেক দিন পর যেহেতু ভিডিও আসছে, হয়তো আপনারা ভাবছেন কেন এতদিন পর। তো অ্যাকচুয়ালি আমার কিছু পার্সোনাল সমস্যা, কিছু অসুবিধার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো চেষ্টা করব এবার থেকে আবার ভিডিও পোস্ট করার। তো তোমরা অবশ্যই সাথে থেকো, ভিডিও দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে, কেমন? তো চলো দেখতে থাকো। তো এখানে ফটো সেশন তো অলরেডি শুরু হয়েই গেছে। এই যে ইনি হচ্ছেন আমাদের মানে কাজিনদের মধ্যে সবার বড় দিদি, এই যে আকাশি কালারের শাড়ি পরে। ওপাশে দুই মামার মেয়ে, তারপর মাসির মেয়ে, দিদি, এই দিদির পরে ওই দিদি, স্বপ্না দিদি। তো যাই হোক, আমরা এখানে সব গোল মিটিং শুরু করেছি। আর এবার ফাইনালি অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি। ফাইনালি এখানে সোনা মায়ের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এখন তাকে তার মামি গায়ে হলুদ দিয়ে শুরু করছে। এখানে দুই মাসিমণি, কিন্তু সে তো বিরক্ত হয়ে যাচ্ছে এত। তারপর অবশেষে মাসিমণি আর মামি, নতুন মামি, সবাই মিলে আমরা এখন গায়ে হলুদ দিচ্ছি একে একে। কিন্তু সে তো বিরক্ত হয়ে যাচ্ছে, এত লাইট, এত লোকজন, এত আওয়াজ, তার আর ভালো লাগছে না, বিরক্ত বোধ করছে, রেগে যাচ্ছিল, সে রীতিমতো রেগে যাচ্ছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে, মানুষের মতো একজন যেন মানুষ হয়, মানুষের মতো মানুষ হোক। সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো, মন প্রাণ ভরে ওকে আশীর্বাদ করো। ও যেন ওর দিদিকে নিয়ে, ওর মা বাবা, ওর ফ্যামিলি সবাইকে নিয়ে খুব হাসি খুশিতে, খুব ভালোভাবে, ভালো মনের মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে। এবার যেই জলে নামানো হয়েছে, দেখো চুপ, আর কোনো কান্না নেই, জল পেয়ে একদম চুপ হয়ে গেছে। এদিকে আমাদের রিয়াঙ্কা সোনা তার বুনু স্নান দেখছে। সে পুচকিটা তো আনন্দ করছেই, সাথে রিয়াঙ্কাও কিন্তু আনন্দ করছে, বনুকে স্নান করাচ্ছে বলে ও দেখে খুব মজা নিচ্ছে। ও বোনকে স্নান করানোর সময় নাকি সবসময় বোনের পাশেই বসে থাকে। তো সবাই ওকে, ওদের দুই বোনের বন্ধন যেন অটুট থাকে, কারোর নজর না লাগে, খুব ভালো থাকে, সেই আশীর্বাদ ওকে করবেন। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, এটুকুই বলবো আর কি। চলুন দেখতে থাকুন, আবার পরে কথা হচ্ছে। তো এখানে ফটো সেশন শুরু হয়েছে, আমরা একটু ফটো তুলে নিলাম অনেকেই। আর সত্যি বলতে আমরা মানে ভাগ্য করে এরকম একটা ফ্যামিলি পেয়েছি, সত্যি বলছি। মানে আমরা যেখানে যাই ধামাল মাচিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আজকে আমাদের শ্রীনিকা সোনার প্রথম মুখে ভাত, কিন্তু সে তো প্রচণ্ড রেগে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, সে খাবে না। তাকে জোর করে এত সাজুগুজু করানো হয়েছে, হ্যাঁ, এত ফটো, লাইট, আলো, ওর আর কিচ্ছুই ভালো লাগছে না। কিন্তু দেখো, যেই গালে একটু পায়েস দেওয়া হলো, চুপ, মিষ্টি লেগেছে, ব্যাস, এবার চেটে চেটে খাচ্ছে। সে এখন প্রথম ভাত খেলো। তোমরা ওকে অনেক অনেক অনেক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, ওকে অনেক 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 আশীর্বাদ করো। মামাই খাইয়ে দিচ্ছে, দুই মামাই, মাসিমণি, বড় মাসিমণি সবাই এখানে বসে আছে। ওকে এবার একে একে খাওয়ানো হবে প্রসাদ আর আশীর্বাদ। আর তোমরাই বলো কেমন লাগছে শ্রীনিকা সোনাকে, জানিও কিন্তু, কমেন্ট করতে ভুলো না। এমনি ভালো মেয়ে, কিন্তু এত লাইট আলো ও আর পারছিল না নিতে। তো যাই হোক, রেগে যাচ্ছিল,
প্রচণ্ড রেগে যাচ্ছে, আর ভালো লাগছে না। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। এবার ছোটো মামাই খাওয়াচ্ছে, কিন্তু তার ভালোই লেগেছে পায়েসটা, লাস্টে চেটে চেটে খাচ্ছিল। তো এদিকে তার খাওয়া দাওয়া ভাত আর কি খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে লেটেস্ট জিনিস, যে শ্রীনিকা মা কী ধরল। এখানে টাকা আছে, এখানে সোনা গয়না, অনেক কিছু যে রিচুয়ালসটা থাকে। শ্রীনিকা মা কিন্তু বই ধরেছে, দেখেছেন? বেশ ভালো হবে, পড়াশোনায় একেবারে সুন্দর হবে। অনেক অনেক আশীর্বাদ করবেন, ওই জন্য খুব সুন্দর পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, ওদিকে রিচুয়ালস কমপ্লিট মোটামুটি। তারপরে আমরা খেতে বসে গেছিলাম, এদিকে খেতে চলে এসেছি। এখানে কে কোথায় বসবে সেই নিয়ে আর কি কথা হচ্ছিল। তো দেখতেই পেলো এখানে শ্রীনিকা মায়ের খাবার মেনুতে, মানে অন্নপ্রাশনে কী কী খাবার ছিল সেটা তো দেখিয়ে দিলাম, আর বললাম না, এক এক করে দেখাবো, তার থেকে বলে দিলাম। এখানে মাসি, মা, দিদি, বৌদিদি, এই যে পাশে আমাদের জামাইবাবু, দিদি তার শালিকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া দিকে কমপ্লিট। তারপরে মহারানীর একটু ঘুমিয়ে তার একটু ফ্রেশ লেগেছে। এবার মাসিমণির সাথে সে একটু ভিডিও করতে কিন্তু বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আচ্ছা, আমার দেওয়া নামটা তোমাদের কেমন লাগলো? শ্রীনিকা। ওর কিন্তু অ্যাকচুয়ালি নাম রাখা হয়েছে ঋত্বিকা। শ্রীনিকা হচ্ছে আমার দেওয়া নাম, তার জন্য আমি শ্রীনিকা বলেই ডাকি। ওর দিদির নাম রিয়াঙ্কা আর ওর নাম শ্রীনিকা, সেই জন্য রেখেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। তো যাই হোক, যাই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। অনেক দিন পর আসলাম বলে কেউ ভুলে যেও না, সবাই পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।